আসসালামু আলাইকুম। আজকের রেসিপি সিমের বিচি আলু টমেটো দিয়ে কই মাছ। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে মাছগুলি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর একটি প্যানে আমি তেল নিয়েছি, আর মাছগুলি লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিব। তো মাছগুলি আমি ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এই মাছগুলি উঠিয়ে নিব। কই মাছ আর শিং মাছ যদি জীবিত মাছ রান্না করেন সাথে সাথে, তাহলে মাছগুলি 1 মিনিটের মধ্যে উল্টিয়ে দিবেন, তা না হলে বাঁকা হয়ে যাবে, উল্টাতে অসুবিধা হয়। এরপর আমি সিমের বিচিগুলি ভেজে নিব সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে। আমি সিমের বিচিগুলি আগের দিন সেদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, মানে একটা ভাপ দিয়ে। তো আমার এখন সিমের বিচিগুলি ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিব। এখন আমি আলুগুলি ভেজে নিব। আলুগুলিও সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে ভেজে নিব। তো আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, আমি এখন আলুগুলি উঠিয়ে নিব। এই প্যানে আমি রান্নাটা করে নেব। তো এখানে আমি আবার 2 টেবিল স্পুনের মতন তেল দিয়েছি। এরপর দিব 2টা পেঁয়াজ। পেঁয়াজগুলি সামান্য একটু ভাজা হওয়ার পর আমি এক এক করে মশলাগুলি দিব। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। তো প্রথমে দিব 1 টিস্পুন মরিচ গুঁড়া, হাফ টিস্পুন হলুদ গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, আর দিব হাফ টিস্পুন রসুন বাটা। এরপর আমি সমস্ত মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিব আমি 1 কাপ পানি দিয়ে আমি ভালোভাবে মশলাটা আবারও কষিয়ে নেব। তো আমি প্রায় 5 মিনিটের মতন মশলাটা কষিয়ে নেব। তো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে, আমি এখন আলুগুলি দিয়ে দিব। আমি আলুগুলি আগে সিদ্ধ করে নিব সামান্য একটু, তারপর আমি সিমের বিচিগুলি দিব। তা আমি 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে আলুটা রান্না করে নেব। তা আমার আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন সিমের বিচিগুলি দেব। সিমের বিচিগুলি আমি আলু আর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো আপনারা যারা আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল ভিজিট করে না আসেন, প্লিজ ভিজিট করে আসবেন। তো এরপর আমি এখানে দিব টমেটো। এখানে আমি 3টা টমেটো নিয়েছি, টমেটোগুলি দিব। দিয়ে আমি আবার ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট কষিয়ে রান্না করে নেব। তো আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিব। নিয়ে আমি এর মধ্যে আমি দিব 2.5 থেকে 3 কাপ পানি। তা আমি এখানে একটু পানিটা বেশি দিব, কারণ আলু আর সিমের বিচি ঠান্ডা হলে ঝোলটা আর একটু টেনে নেবে, সেই জন্যে। তো এরপর আমি ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের মতন রান্না করে নেব। তো প্রথমে আমি 2 কাপ পানি দিয়েছিলাম, এখন আমি আরও 1 কাপ পানি দিয়েছি। এরপর দিব 5 থেকে 6টা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এরপর দিব আমি যে মাছগুলি আমি ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট রান্না করে নেব।
তো এরপর আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে পরিবেশন করব। তো হয়ে গেল আমার কই মাছ দিয়ে শিমের বিচি আলু টমেটো রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে ফলো, লাইক, শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।